আসসালামু আলাইকুম, আমার নাম সুহা। আজকে আমরা 24-25 সালে আসা মেডিকেলের একটি কোশ্চেন সলভ করব, যা আমরা এইচএসসি তে প্রোনাউন রেফারেন্স ও মডিফায়ারে পড়ে থাকি। কোশ্চেনটি হচ্ছে, দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। এনিবডি শব্দটি কিসের উদাহরণ? এখানে আমাদের অপশনে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের সদস্য হচ্ছে ইচ, এভরি, আইদার, নাইদার। এখানে দেখাই যাচ্ছে যে এনিবডি শব্দটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের একটি উদাহরণ নয়, তাই এটি হবে না। এরপরে আমরা আসবো রিলেটিভ প্রোনাউনে। রিলেটিভ প্রোনাউনের মধ্যে রয়েছে WH ওয়ার্ড এবং দ্যাট। একটি উদাহরণ হিসেবে দেখা যায় ইট, ইজ, আই, হু, এম এ স্টুডেন্ট। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। রিলেটিভ প্রোনাউন সর্বদা দুটি ক্লজের মাঝখানে বসে শব্দটিকে কমপ্লেক্সে কনভার্ট করে। হু এর পূর্বের অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই এবং রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সর্বদা অ্যান্টিসিডেন্ট অনুসারে হবে, তাই এখানে আই এর জন্য হবে এম। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এম এর জায়গায় ওয়াজ কেন হতে পারে না, কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে, তাই আমরা এখানে আই এর জন্য এম ব্যবহার করব, ওয়াজ নয়। আর তাই এনিবডি রিলেটিভ প্রোনাউনেরও অংশ নয়। রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে রয়েছে ইচ, আদার, ওয়ান, অ্যানাদার। ইচ আদার দুইজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি মাই সিস্টার and I visit each other. এখানে দুইজনের কথা বলা হয়েছে, তাই ইচ আদার ব্যবহৃত হয়েছে। এখানে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হলে সেন্টেন্সটি ইনকারেক্ট হবে। ওয়ান অ্যানাদার একাধিক বা দুইয়ের অধিক মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন দে হেল্প ওয়ান অ্যানাদার। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে মাই সিস্টার অ্যান্ড আই এর জায়গায় আমরা কেন আই অ্যান্ড মাই সিস্টার ব্যবহার করলাম না বা কি করতে পারতাম। আসলে এখানে মাই সিস্টার অ্যান্ড আই ব্যবহার করতে হবে, কারণ কোনো সেন্টেন্সে একাধিক পার্সন থাকলে তা সর্বদা এই সিকোয়েন্সে বসে। যদি এই সেন্টেন্সের সেকেন্ড পার্সন থাকতো তাহলে আমরা থার্ড পার্সনের পূর্বে সেকেন্ড পার্সন বসাতাম, কিন্তু এই সেন্টেন্সে সেকেন্ড পার্সন না থাকায় আমরা থার্ড এবং ফার্স্ট পার্সন এই সিকোয়েন্সে ব্যবহার করেছি। কিন্তু এরও ব্যতিক্রম রয়েছে যখন দোষ স্বীকার করা হয়। দোষ স্বীকারের ক্ষেত্রে এই সিকোয়েন্স ব্যবহার না করে আমরা 1, 2, 3 এই সিকোয়েন্স ব্যবহার করি, কারণ দোষ স্বীকার করার সময় সর্বদা নিজের দোষটি প্রথমে স্বীকার করতে হয়। আর তাই দেখা যাচ্ছে যে এনিবডি রেসিপ্রোকাল প্রোনাউনের অংশ নয়, তাই এটিও উত্তর হবে না। যেহেতু বাকি তিনটি প্রশ্নের উত্তর নয়, তাই স্বভাবতই চতুর্থটি উত্তর হবে। কিন্তু তাও আমরা দেখে নিব যে ইনডিফিনিট প্রোনাউন মধ্যে কি কি থেকে থাকে। এই শব্দসমূহ এই থিং, ওয়ান বা বডির সামনে বসে ইনডিফিনিট প্রোনাউন তৈরি করে। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টতা ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, যেমন সামথিং, সামওয়ান, সামবডি, এনিথিং, এনিওয়ান, এনিবডি, নাথিং, নো ওয়ান, নোবডি, এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি। এক্ষেত্রে এনিওয়ান অনির্দিষ্টতার জন্য ব্যবহৃত হয়ে থাকে, আর তাই এনিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের অংশ।